আপনি কি প্রবাসে থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন? কোটিপতি হওয়া এখন আর স্বপ্ন নয়, বাস্তবায়ন সম্ভব এবং সেটা আপনার হাতের নাগালেই। কিভাবে আপনি প্রবাসী থেকেও কোটিপতি হতে পারেন? এই কোটিপতি হওয়ার জন্য আলাদা কি কি ডকুমেন্টস লাগবে? প্রতি মাসে কত টাকা জমা দিলে কত বছর পরে আপনি হতে পারবেন 1 কোটি টাকার মালিক? সেই সাথে প্রতি মাসে কিভাবে আপনি টাকাটা জমা দিবেন সেটা নিয়ে থাকছে আজকের পর্বে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মূল কথা চলে যাচ্ছে, আপনারা কিভাবে প্রবাসে থেকেও কোটিপতি হতে পারবেন। সেজন্য আপনাদের থাকতে হবে সুন্দর একটা প্ল্যানিং, সুন্দর একটা অর্গানাইজড লাইফ, যেটা শেষে মানে আপনি প্রবাস জীবন শেষে যেন 1 কোটি টাকার মালিক হতে পারেন। তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু জানিয়েছে এই গত সেপ্টেম্বর 2024 মানে গত মাসেই রেমিটেন্স এসেছে 240 কোটি মার্কিন ডলার, যা গত বছরে 21 সময়ের তুলনায় 80% বেশি। সুতরাং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্থনৈতিক ত্বরান্বিত করার জন্য। যাই হোক, কোটিপতি হওয়ার স্বপ্ন নয়, কোটিপতি হয় এখন আপনার হাতের নাগালের মধ্যে। কিভাবে হতে পারবে? যেহেতু আপনি অক্লান্ত পরিশ্রম করে প্রতি মাসে কিন্তু আপনার পরিবারের কাছে সেই কষ্টার্জিত টাকা পৌঁছে দিচ্ছেন। আপনি যদি সুন্দর একটা প্ল্যান করে থাকেন, প্রবাস জীবন শেষে হোক 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকেই অনেক লাইফ টাইম কাটিয়ে দিচ্ছেন। এই লাইফ টাইম কাটান অথবা 15-20 বছর কাটান, আপনি যদি একটা প্ল্যান করে থাকেন যে আপনি নির্দিষ্ট বছর পরে আপনি কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চাচ্ছেন, প্রবাস জীবন শেষে আপনার বেশ কিছু অ্যামাউন্ট দরকার, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই তাহলে আপনার একটা কোটিপতি স্কিম করার দরকার বলে আমি মনে করি। বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। সুতরাং কিভাবে আপনি কোটিপতি হতে পারেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা প্ল্যান করে থাকেন কত বছরের জন্য কত টাকা আপনি পারবেন। ধরে নিলাম আপনি 10 বছরের মধ্যে কোটিপতি হতে চাচ্ছেন, ইনকামের যেহেতু আপনার উপর নির্ভর করবে। 10 বছরের মধ্যে কিভাবে সম্ভব একটা আমি চার্ট বলে দিচ্ছি। আপনি যদি 10 বছরের জন্য প্ল্যান করে থাকেন যে আপনি কোটিপতি হবেন, তাহলে প্রতি মাসে আপনাকে 51,680 মানে 51,680 টাকা যদি প্রতি মাসে জমা দিতে পারেন, তাহলে 10 বছর পরে আপনি হতে পারবেন কোটিপতি। আপনার মূল টাকা জমবে 62,01,600 টাকা। মানে 10 বছর পরে প্রতি মাসে 51,680 টাকা জমা দিতে পারলে আপনার টাকা জমবে 62,01,600 টাকা। আপনি পাচ্ছেন 1 কোটি টাকা। আপনি যদি মনে করেন আপনি এই প্ল্যানিংটা 15 বছরের জন্য করবেন, কোনো সমস্যা নেই। তাহলে 15 বছরের জন্য প্রতি মাসে আপনাকে কত টাকা জমা দিতে হবে? প্রতি মাসে আপনাকে 26,430 টাকা। 26,430 টাকা যদি জমা দিতে পারেন প্রতি মাসে, তাহলে 15 বছর পরে আপনি হতে পারবেন কোটি টাকার মালিক। আপনার টাকা জমবে 47,57,400 টাকা। মানে 15 বছর পরে 47,57,400 টাকা জমবে, আপনি পাচ্ছেন 1 কোটি টাকা। আপনি যদি প্ল্যান করে থাকেন 20 বছর পর আপনি কোটিপতি হতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। প্রতি মাসে আপনাকে কত জমা দিতে হবে? প্রতি মাসে আপনাকে জমা দিতে হবে 14,975 টাকা। মানে 20 বছরের জন্য আপনি প্ল্যান করে যাচ্ছেন যে 20 বছর পর আপনি 1 কোটি টাকার মালিক হতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনাকে 14,975 টাকা করে যদি প্রতি মাসে জমা দিতে পারেন, তাহলে 20 বছর পর আপনি হতে পারবেন 1 কোটি টাকার মালিক। আপনার মূল টাকা জমবে 35,94,000 টাকা। অর্থাৎ 20 বছর, 15 বছর, 10 বছর, এই বছরটা 3 বছর থেকে শুরু, যার অ্যামাউন্ট যত বেশি। সুতরাং এই চার্টটা কিন্তু একটা ব্যাংকের চার্ট। এই চার্টটা আমি যেটা বললাম একটা ব্যাংকের, অর্থাৎ আর এটার অ্যামাউন্টটা কিন্তু একটু কম বেশি হতে পারে, কারণ কোনো ব্যাংক হয়তো 9% দিচ্ছে, কোনো ব্যাংক 10%, প্লাস মাইনাস হতে পারে। সুতরাং আপনি কিন্তু অবশ্যই কোটিপতি স্কিম যেটা আছে, আপনার যদি একটা ওয়েল প্ল্যান থাকে, আপনি যদি সুন্দর একটা লাইফের মধ্যে যেতে চাচ্ছেন, নির্দিষ্ট বছর পরে আপনি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট চাচ্ছেন, অবশ্যই কোটিপতি স্কিমটা আপনার জন্য। কিভাবে করবেন? আপনি অবশ্যই একটা ব্যাংক একটা কোটিপতি স্কিম করবেন। আপনি যদি বিদেশ যেয়ে থাকেন, আপনি ছুটি দেশে অ্যাকাউন্ট করবেন, অথবা যারা যেতে চাচ্ছেন আপনি ব্যাংকে একটা নিজের নামে একটা সেভিংস করবেন, সেই সাথে একটা কোটিপতি স্কিম করবেন। সেভিংসের সাথে কোটিপতি স্কিমের সাথে কিন্তু লিঙ্ক করে দেবে। আপনি বিদেশ থেকে প্রতি মাসে এসে তো জমা দিতে পারবেন না, আবার এই টাকাটা অন্য কারো কাছে দেবে, সে যে জমা দিবে সেটাও কিন্তু ট্রাস্ট করাটা কষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে তাহলে কি করতে হবে? আপনার সেভিংস অ্যাকাউন্ট করবেন, সেই সাথে আপনাকে একটা ডিপিএস মানে কোটিপতি স্কিম করতে হবে, যেটা সেভিংসের সাথে
আপনার কোটিপতি স্কিমের সাথে লিঙ্ক করে দেবে। এই লিঙ্কের জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই। কোন ব্যাংকে করবে না? দেখুন, বর্তমানে ব্যাংক আছে প্রায় 67টা ব্যাংক আছে। আপনি দেখে শুনে বুঝে, যেহেতু বাংলাদেশ ব্যাংক রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। যে ব্যাংক আপনার ভালো লেগে থাকে, যে ব্যাংক আপনি মনে করবেন যে আপনার ব্যাংকটা ভালো, যাচাই বাছাই করে লং টাইমের জন্য আপনি একটা প্ল্যান করতে চাচ্ছেন, ওই সমস্ত ব্যাংকে কিন্তু আপনার কোটিপতি স্কিম করবেন, সাথে সেভিংস অ্যাকাউন্ট। প্রতি মাসে বিদেশ থেকে আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেই টাকাটা অটো ডিপিএস কেটে নেবে। মানে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, ধরে নিলে আপনি প্রতি মাসে কিস্তি হচ্ছে 26,000 প্লাস, আপনি সেভিংসে পাঠাবেন, এই 26,000 প্লাস আপনার ডিপিএস বা কোটিপতি স্কিমে অটো কেটে নেবে। তাহলে প্রতি মাসে আপনাকে ডিপিএস এর যে করছেন, মানে কোটিপতি স্কিম যেটা করলেন, অ্যাকাউন্ট করলেন, এখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে না। সেভিংসে দিবেন, সেভিংস থেকে অটো লিঙ্ক করা থাকবে, আপনার ডিপিএস এর অ্যাকাউন্টে বা কোটিপতি স্কিমে চলে যাবে। নির্দিষ্ট বছর পর 10 বছর, 15 বছর, 20 বছর বা 12 বছর বা 5 বছর পরে আপনার কিন্তু কোটিপতি স্কিমটা ফিল আপ হবে। সুতরাং আশা করি বুঝতে পারছেন। কাগজপত্রে কি কি লাগবে? অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, আপনার নমিনির ছবি লাগবে, নমিনি আইডি কার্ড লাগবে, আপনার আইডি কার্ড লাগবে, আর হয়তো ইলেকট্রিক বিলের ফটোকপি চাইতে পারে, সেটা আপনি দিয়ে দিবেন। এটা তেমন বেশি কিছু কাগজপত্র লাগবে না। তবে আপনি যদি মনে করে থাকেন যে ব্যাংকের সাথে যোগাযোগ কিভাবে, এখন যেহেতু অনলাইনে ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ব্যাংকে যারা অফিসার আছেন, জিবি ইনচার্জ আছে বা ফ্রন্ট ডেস্কে যারা আছেন, তাদের নাম্বার নিয়ে যাবেন, ব্যাংকের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো ইমেল নাম্বার নিয়ে যাবেন, যাতে প্রতি মাসে বা 6 মাস পর পর আপনি যোগাযোগ করতে পারবেন যে আপনার ডিভিসটা ঠিক আছে কিনা। যেহেতু আপনার কষ্টার্জিত টাকা অক্লান্ত পরিশ্রম করছেন, একটা স্বপ্ন আছে, স্বপ্ন কিন্তু বাস্তবায়ন এখন আপনার হাতের মুঠোয়। সুতরাং এই কোটিপতি স্কিম কিন্তু অবশ্যই ভেবে চিন্তে করা উচিত। যদি আপনার সুন্দর একটা প্ল্যান থাকে, আপনি যদি মনে করেন লাইফটাকে আরো সুন্দর মতো সাস্টেন করতে চাচ্ছেন, নির্দিষ্ট বছর পরে মানে প্রবাস জীবন শেষে হ্যান্ডসাম একটা এমন চাচ্ছেন যে দেশে এসে একটা কিছু করবেন, তাহলে অবশ্যই আমার মনে হয় কোটিপতি ডিপোজিট স্কিমটা আপনার জন্য সুফল বয়ে আনবে। আপনার জন্য পজিটিভ থিঙ্কিং করা উচিত। ভালো কথা, আপনি যদি কোটিপতি স্কিম মানে 20 বছর, 15 বছর বা 10 বছর চালাতে না পারেন, মাঝপথে কিন্তু ভাঙতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলা হয়তো ওই পরিমাণ লাভটা পাবেন না। যাই হোক, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। শুধু প্রবাসী যারা আছেন তারা, দেশে যারা আছেন তারাও কিন্তু কোটিপতি স্কিম করতে পারেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।